নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটু মুখের স্বাদ বদলানোর জন্য নিয়ে চলে এসেছি ডিমের কোরমা রেসিপি। এই রেসিপিটি ভীষণ সহজ ও কম জিনিসেই হয়ে যায়। আমি এখানে তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর বড় বড় দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি। এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে ডিমের গায়ে হালকা করে চিড়ে রেখেছি। এবারে ডিমগুলোর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ব্ল্যাক পেপার। এখানে আপনারা সামান্য পরিমাণে নুন অ্যাড করতে পারেন, তবে আমি এখানে নুন দেব না। এবারে এগুলোকে দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে নেব। এই রিফাইন্ড অয়েলের সাথে কিন্তু আপনারা এখানে ঘিও দিতে পারেন। এখানে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার জন্য ভেজে নেব। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি বেরেস্তা করবার জন্য, আর অর্ধেকটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। দেখুন বেরেস্তাগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবারে বেরেস্তাগুলোকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে খুব হালকাভাবে ভেজে নেব। হ্যাঁ, আর একটা কথা বলি, আমি যে ওখানে পেঁয়াজ আর রসুনগুলো দেখালাম, আদা, আমি কিন্তু ওখানে রসুন আর আদাটাকে একসাথে বেটে রেখেছি আর পেঁয়াজটাকে আলাদাভাবে বেটে রেখেছি। আর কাজু বাদামটা দেখানো হয়নি, আমি কাজু বাদামগুলোকেও গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে কাজু বাদামও বেটে নিয়েছি। দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলোকে খুব বেশি ভাজিনি, হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে দুটো তেজপাতাও দিতে পারেন। এবারে গরম মশলাগুলো থেকে একটু ভালোভাবে সেন্ট বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু 1 মিনিট থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে আদা রসুন বাটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়োটা নাও দিতে পারেন, এটা অপশনাল। এবারে এই মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এই রান্নাটি কিন্তু ভীষণই সিম্পল এবং খুব কম সময়ে হয়ে যায়। দেখুন বলতে বলতে কিন্তু মশলাটা কষানো অনেকটাই হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব এখানে 1 কাপ মতো দুধ।
এবারে দুধটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে দেব। এখানে কিন্তু আপনারা অবশ্যই দুধটা ব্যবহার করবেন। এই ডিমের কোরমাতে কিন্তু এই দুধের ফ্লেভারটাতে ভীষণই স্বাদ হয়। এবারে আমি ভেজে রাখা ডিমগুলোকে সবগুলো ডিম দিয়ে দেব। এর ওপর দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেব। এই লঙ্কাগুলোকে দিয়ে এবারে একটি ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত ঢেকে একটু রান্না করে নেব। দেখুন ডিমের কোরমাটা কিন্তু সম্পূর্ণ ফুটে এসেছে। এবারে দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলা। আর শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। এবারে এগুলোকে দেবার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এর উপর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এই রান্নাটি করতে করতে কিন্তু ভীষণই একটা ভালো স্মেল আসছে, যেটাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই রেসিপিটি কতটা সুন্দর হতে পারে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন ডিমের কোরমা রেসিপিটি কিন্তু সম্পূর্ণ এবং পারফেক্টলি আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব, তাহলে রেডি আমাদের ডিমের কোরমা। দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওর সাথে।